বলে গিয়েছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চাটার দিকে খেয়াল রেখেন। তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে, তিনি কিন্তু ঢাকার ৮ আসনের একজন সংসদ পদপ্রার্থী ছিলেন, তার তার যে ইনকিলাব মঞ্চে তিনি যদি একবার ডাক দিতেন তাহলে লক্ষ লক্ষ মানুষ তার বিপ্লবে সাড়া দিয়ে উঠত। আর একটা কথা মনে পড়ে যায় যে আমাদের বলেছিল যে একজন হুজুরের কথা, তিনি বলেছিলেন যে আমাদের ১০০ বছর বিড়ালের মতো বাঁচাচ্ছে, ১ ঘন্টা সিংহের মতো করে বাঁচবো, এটাই অনেক। ঠিক তেমনি ভাবে আমাদের ওসমান হাদি ভাই সিংহের মতো করে বেঁচেছেন এবং বাংলাদেশে তিনি যতদিন বেঁচেছেন বা যত বছর বেঁচেছেন, তিনি বাংলাদেশকে বিনির্মাণের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার আমরা কিন্তু দেখেছি যে তার বিভিন্ন ধরনের সাক্ষাৎকার বা মিডিয়ার কথায় তিনি কিন্তু বলেছিল যে তার ছোটবেলা থেকেই খুব প্রত্যাশা বা স্বপ্ন ছিল যে তিনি একটা মিছিল হবে, সেখানে তিনি সামনের কাতারে দাঁড়িয়ে থাকবেন এবং তিগুলিকে শাহাদাত বরণ করবেন। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যে তার কথাটুকু মিলে গেছে। আমার খুব কষ্ট লাগছে যে তার বাচ্চাটা এখন কি হবে। তিনি বলে গিয়েছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চাটার দিকে খেয়াল রেখেন, তাহলে তার বাচ্চাটার কি হবে। সে তো পিতা হারা হয়ে গেল, কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন বা শহীদ হয়েছেন। এখন যে দুষ্কৃতিকারীরা অথবা যে সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী যারা ঘুরেছিল, তারা কিন্তু কলরব উঠেছিল, তারা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হয়নি। আর ভারত যেভাবে আগ্রাসন চালিয়েছে তা আমরা ৭১ থেকে ২৪ পর্যন্ত দেখেছি। আর তখন কি করছিল, ২-৩ দিন আগেই তিনি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওতে বলেছিলেন যে তার উপর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে, তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে প্রশাসনের কি উচিত ছিল না, অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কি উচিত ছিল না একজন বিপ্লবী, একজন দেশপ্রেমিক, একজন বাংলাদেশের মানুষকে ধারণ করা ব্যক্তিকে একজন সেফটি দেওয়া অথবা দেওয়া? দুইজন অথবা 3জন, বাংলাদেশে ৮-১০টির উপরে কিন্তু পুলিশ, নেভি, এয়ারফোর্স সবকিছু আছে। তাহলে কি 2জন ফোর্স তার সাথে দেওয়া যেত না? তাহলে আমরা আর আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে হারাতাম না। আমরা তাহলে বর্তমানে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণে ১০০ বছর এগিয়ে যেতাম। আমরা এখন দেখেছি যে বিভিন্নভাবে বাংলাদেশে যখন বিপ্লবীরা জন্ম নিয়েছে, আবু সাইদ, মুগ্ধ, ঠিক তেমনি ভাবে তখনই তারে অথবা পেটে ঢুকিয়ে তাদেরকে নৃশংসনীয় কায়দায় হত্যা করা হয়েছে। যেমন আমরা দেখেছি যে আমাদের পিলখানার ৫৭ জন সেনা অফিসারকে কিভাবে পিলখানার একটা নাটক সাজিয়ে তাদেরকে ৫৭ জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে। তাহলে কি বাংলাদেশ ১০০ বা ২০০ বছরে কি এরকম ৫৭ জন অফিসারকে কি আর তৈরি করতে পারবে? এভাবেই বাংলাদেশ ১০০-২০০ বছর পেরিয়ে পিছিয়ে যাচ্ছে।